শয়তান। কিন্তু আমরা কি বলি, ও ভাই আমাকে একটু প্রার্থনা করে দাও, আমার কষ্ট হচ্ছে। ওই বাবা গো, মা গো, আমার কোমরের যন্ত্রণা হচ্ছে গো, ও গো আমার কে কোথা আছে সব ছুটে দেবো। হালে দিয়ে, তাই তো চারিদিকে ফোন হয়ে যাচ্ছে। কিন্তু শয়তানকে আমরা কি করি, বাবা গো মা গো যত গেছে, শয়তান গেছে বাহ হয়তো আরাম পাচ্ছে, কিন্তু ভালোই, তাই তো জেকে ধরো, আরো বেশি রোগ দাও, আরো বেশি যন্ত্রণা দাও। একে তেল মালিশ করছে, দেখো কি করছে, প্রভুর তেল অয়েলকে একটু ভুলিয়ে দিলে ঈশ্বর আশীর্বাদ করে দেয়। হালেলুয়া, তাই তো। কিন্তু আমরা এখন বলি গাতে যন্ত্রণা একটু টিপে দাও পাগুলো, ওকে যত্ন করো ভালো করে। কাকে যত্ন করা হচ্ছে? শয়তানকে। বলছে বাহ আমাকে তো বেশ আরাম করছে, আমি থেকেই যাই, সমাধি ভালো খাটটা আছে, শুয়ে থাকি তাহলে। হালেলুয়া। সেখানে শয়তানকে আমরা সুযোগ না দিই। একটাই কথা, যে ঈশ্বর আমার সহবর্তী আছে, আমি হচ্ছে সেই জীবন্ত ঈশ্বরের সন্তান, শয়তান আমার কিছুই করতে পারবি না। বলতে পারবো তো? একটাই কথা, দূর হ শয়তান, ইউ শাট আপ। বলতে পারবো? শয়তান ইউ শাট আপ। হালেলুয়া। ঈশ্বর প্রশংসা সেটাই বলছে। আমরা সেই প্রভু যিশুকে বারবার যখন পরীক্ষা নিতে সে কি বলেছিল, যে দূর হ শয়তান। আমরা কি বলতে পারি? আমরা বলি বাবা গো আর মা গো। হালেলুয়া, তাই তো। ভয়ে বসে থাকি, জ্বরে বসে, আমি উঠতে পারিনি, আমি খেতে পারিনি, আমার মুখে ভালো লাগে না, আমার এই কষ্টটা হচ্ছে, আর পাচ্ছি না। তুমি ঈশ্বরকে প্রার্থনা করো, ধন্যবাদ করো, ফাস্টিং করো, চাঙ্গাই করো, করলে কি হবে? শয়তানকে দূর করতে হবে। দূর হয় শয়তান, তবে কি হবে? শয়তান দূর হয়ে চলে যাবে। হালেলুয়া। সেটাই বলছে যে তুমি, তারপর বলছে কি, যে তোমার ঈশ্বর প্রভুকে কি করবে? প্রণাম করবে, কেবল তাহারই আরাধনা করবে। হালেলুয়া। কি করবে? তোমার ঈশ্বর প্রভুকে প্রণাম করবে আর তারই আরাধনা করবে। কিন্তু আমরা কি করি? ঈশ্বরের কাছে আসি, ঈশ্বরের কাছে এসে ঈশ্বরকে চিনতে পারি না। কে কোথায় ডাকছে সেখানে ছুটছে, যেখানে ঝকঝকে চকচকে দেখতে পাচ্ছে সেখানেই ছুটছি, তাই তো। এখানে ঈশ্বর আছে। যেখানে চলতে পারে না, যে কথা বলতে পারে না, চোখ থাকতেও দেখতে পায় না, হাত থাকতেও নাড়তে পারে না, তাই তো, আশীর্বাদ করতে পারে না, কিছুই করতে পারে না, রক্ষা করতে পারে না, কিন্তু তার কী করছি আমরা? নিয়ে মাথামাতি করি। হালেলুয়া। ঈশ্বরের কাছে আসি, ঈশ্বরের কাছে এসে কোনো গাছকে আছে, গাছ কি পারে? এটা গাছকে বিশ্বাস করে কি বলি? আমাকে বাঁচাও গো, আমাকে বাঁচাও, রক্ষা করো, তাই তো বলি না, বলি না? একটা গাছ কি পারে? ধরো এটা গাছ, এটা হচ্ছে প্লাস্টিক গাছ, কিন্তু হচ্ছে এটা সত্যি করে গাছ। এই গাছটাকে বসিয়ে দিলাম আমি, আমাকে রক্ষা করো গো, আমাকে রক্ষা করতে পারবে গাছটা? সে যদি রক্ষা করতে পারতো আমাকে, আগে তো নিজেকে রক্ষা করতে পারবে। ও যখন কেটে ফেলে দেয় মানুষ, সে তো নিজে আগে থেকে রক্ষা করতে পারবে। মানুষ কাটতে পারবে না, এমনই হয়ে যাবে, কাটলে আবার জোড়া লেগে যাবে। কিন্তু তাই কি হয়? হয় না। কি হয়? গাছ কখনো মানুষকে জীবন দিতে পারে না। গাছ কি পারে? ফল দিতে পারে, পাতা। আজ কি হবে? গাছটা কেটে শুকনো করে জ্বালাবে। আর কিছু পারবে? পারবে না। একটা ইট কি পারে? ইট, একটা ইট দিয়ে কি হচ্ছে? সিমেন্ট ফিমেন্ট দিয়ে সব কিছু আছে, এটা বেশ জলজিকে চকলে এটা ওটা বানিয়ে দিলাম, দেওয়ার পরে কি হচ্ছে? ইটটা কি পারে? আমাকে জীবন দিতে পারে? ইট জীবন দিতে পারবে? ইট সারা যাবে? যতই ধাক্কা মারি, যতই ডাকি, মাথা ঠুকে মানুষ মারা গেলেও ছাড়া দেবে না। কিন্তু সেখানে কি হচ্ছে? আমরা ছুটছি। হালেলুয়া। সেটা প্রশংসা প্রভু যিশু নামে। সেটাই বলছে, কেবল তাহাকে প্রণাম করবে, তাহারই আরাধনা করবে। কার? সে প্রভু যিশু, জীবন্ত ঈশ্বরের আরাধনা করো। কার? যেখানে জীবন পাওয়া যায়, যেখানে যাকে ডাকলে সারা পাওয়া যায়। আর সাক্ষী দিচ্ছে কি? যে প্রভু যিশুকে ডাকাতে, বিশ্বাস করাতে আমার এতটাই কষ্ট হচ্ছিল, উঠতে পারছিলাম না বিছানা থেকে, ঈশ্বরকে বিশ্বাস করে প্রার্থনা করাতে আমি উঠে আজ কি হচ্ছে? এই ফাস্টিং পিরিয়ডে উপস্থিত হয়েছি। ঈশ্বর সারা দিল না? দিল না? সেই কারা আরাধনা করবো আমরা? জীবন্ত ঈশ্বর, যাকে দেখা যায় না কিন্তু ওনাকে ডাকলে সারা পাওয়া যায়। হালেলুয়া। সেটাই বলছে যে ঈশ্বর আমাদের কাছে থাকবে, ঈশ্বর আশীর্বাদ করবে। শয়তান বারবার সমস্যা দিতে হবে, কিন্তু আমরা সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ঈশ্বরের বিশ্বাসে স্থির থাকবো। আর কি করবো? ফাস্টিং প্রেয়ার করবো। হালেলুয়া। জিরমিয়া 29:11। কেটে কেটে করছি 15 মিনিট, 11 মিনিট, 5 মিনিট এরকম করে করে। জিরমিয়া 29:11। কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমিই জানি, যে সকল
মঙ্গলের সংকল্প